বিভিন্ন গাড়ি চালাতে গিয়ে রাস্তায় বিভিন্নভাবে হেনস্থা হতে হচ্ছে, তারই প্রতিবাদে জেলা শাসকের দ্বারস্থ হলেন অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সংগঠন। বুধবার দুপুর 1টা নাগাদ বিভিন্ন বাহন চালকেরা একত্রিত হয়ে 29 দফা দাবি নিয়ে জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন। শুনুন সংগঠনের পক্ষ থেকে কি জানানো হয়েছে এদিন। আমরা এসেছি অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সমগ্র ভারতবর্ষের ড্রাইভার সমাজ 78 বছর ধরে যে পরাধীনভাবে জীবনযাপন করছে, সে ড্রাইভার সমাজ যে প্রত্যেকটা জায়গায় আজকে লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, পুলিশ প্রশাসন থেকে শুরু করে চান্দাওয়ালা থেকে শুরু করে আমজনতা প্রত্যেকটা জায়গায় যে হেনস্থার শিকার হচ্ছে ড্রাইভার সমাজ। আজকে ড্রাইভার দেশের প্রত্যেকটি মানুষকে পরিষেবা দেয়। পরিষেবা দিতে গিয়ে রাস্তার মধ্যে অত্যাচারিত সেই ড্রাইভার সমাজকে শোষণমুক্ত করার জন্য আমরা আমাদের 29খানা মাংপত্র এবং কিছু দুর্ঘটনামুক্ত পরিবেশ তৈরি করার সাথে মাননীয় পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরা অবগত করতে এসেছি এবং আগামী দিনে সমস্ত দপ্তরে এসডিও, এসডিএম বা আরও যে সমস্ত দপ্তর আছে, পিডাব্লিউডি, আরটিও, সমস্ত জায়গাতে আমাদের মাংপত্রগুলো পৌঁছানোর চেষ্টা করব এবং আগামী দিনে আমরা পশ্চিমবাংলায় লালবাজার এবং নবান্ন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর চেষ্টা করব এবং আমরা এই ড্রাইভারকে সুস্থভাবে গাড়ি চালিয়ে দেশের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য যে অসুবিধাগুলো হয় সেই অসুবিধাগুলোর প্রতিবাদে আমরা এসেছি। কিরকম সমস্যার সম্মুখীন হতে হয় যদি একটু বলেন? কেমন সমস্যা যেগুলো হচ্ছে, যে ধরুন আমজনতা, একটা ড্রাইভার রোডের মধ্যে গাড়ি চালাতে, আমজনতা যে রোডের মিডিলে চলে আসছে, আমজনতার তো চলার জন্য ফুটপাথ, সেই ফুটপাথগুলোকে দোকানদানিতে ভরে দিচ্ছে। আমজনতা চলার রাস্তা পাচ্ছে না, রোডের মিডিলে চলে আসছে। ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে দিলে ড্রাইভারকে বলা হচ্ছে কি আপনি ক্রাইম করেছেন 302 ধারায়। বিগত কিছুদিন আগে পরিবহন মন্ত্রী ডিক্লেয়ার দিচ্ছিলেন পশ্চিমবাংলায় যে তিনি 302 ধারায় কেস খাবেন, মানে তিনি মার্ডার করেছেন। এবং কেন্দ্রমন্ত্রী, গৃহমন্ত্রী আমাদের কিছুদিন আগে ডিক্লেয়ার দিয়েছিলেন একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে 10 বছর জেল, 7 লাখ টাকা জরিমানা। তাহলে আজকে ড্রাইভারকে যে দাওয়া সৃষ্টি করছেন, কখনো কি এটা ভেবেছেন যে ড্রাইভার জানতে শুনতে অ্যাক্সিডেন্ট করে না? ড্রাইভারকে এতভাবে চাপ সৃষ্টি না করে সরকারের যেগুলো ভুল হচ্ছে সেইগুলোর উপরে ধ্যান দেওয়া দরকার। আমজনতাকে রোডের মিডিল থেকে সরাতে হবে, ফুটপাথটাকে চলার উপযুক্ত বানাতে হবে, অবৈধ দোকানদানিগুলো সরাতে হবে, অবৈধ গাড়িগুলো যেগুলো রোডের মধ্যে কনজাস্টেড করছে, ভিড় করছে, সেগুলোকে সরাতে হবে। ট্রাফিক সিগন্যাল, বাম্পার দিয়ে, ব্যারিকেড দিয়ে রাস্তা ব্লক করলে কোনোদিনই অ্যাক্সিডেন্ট কমবে না। অ্যাক্সিডেন্ট কমাতে গেলে সরকারের কিছু কিছু সিস্টেমকে চেঞ্জ করতে হবে, সেই বিষয়গুলো আমাদের এখানে তুলে ধরা আছে। তো আগামী দিনে আমরা সরকারকে অনুরোধ করব যে আমাদের এই বিষয়গুলো নিয়ে ধ্যান আকর্ষণ করবে। অনেক সময় এলাকাবাসীদের অভিযোগ কেরানি ছুটি থেকে নবদ্বীপ শহরে যখন বাস ঢোকে একটু ওভার স্পিড, অনেক সময় অভিযোগ থাকে, কি বসবেন আলোচনা? এই বিষয়টাও আমাদের তুলে ধরা আছে এখানে, যে আজ থেকে পুরনো জামানার যেসব টাউন রয়েছে, টাউনে ঢোকার রাস্তাগুলো অনেক সরু হওয়ার জন্য এখন গাড়িগুলো 10 চাকা, 12 চাকা, 14 চাকা বড় বড় সব গাড়ি বানিয়ে দিয়েছে সরকার। তো যা কোম্পানিকে বলেছে, অর্ডার দিয়েছে, তাই বানিয়েছে। তো আমাদেরকে তো 6 চাকার মধ্যে টাইল দিয়ে লাইসেন্স দিয়েছে, কিন্তু তারপরেও আমাকে 14 চাকা, 18 চাকা, 20 চাকা তুলে দেওয়া হচ্ছে। তা আমি যে এত বড় বড় পরিবহনটা নিয়ে সেই পুরনো জমানার সরু রাস্তাতে যেতে পারছি না, অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো তার জন্য সরকারকে অনুরোধ করব সেই পুরনো জামানার রাস্তাগুলোকে দরকার যদি হয় সম্ভব চওড়া করতে হবে, না হলে বাস স্ট্যান্ড এবং পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে সিটির বাইরে, যেখান থেকে ছোট গাড়ির দ্বারা মালগুলো টাউনের মধ্যে প্রবেশ করে, তাতে করে দুর্ঘটনা কম হবে। টাইম মেনটেন্সের ব্যাপার থেকে অভিযোগ একটা থাকে যে বাস টাউনের ভিতরে যেমন কেরানি ছুটি থেকে বা এদিকে ঢোকে একটু ওভার স্পিড থেকে, এরকম অভিযোগ থাকে। বিষয়টা হচ্ছে এখানেও আমি সরকারেরই ভুল ধরবো। সরকারের যিনি পরিচালনার দায়িত্বে আছেন, যেমন আরটিও, এসটিও বা আরও পরিবহন ম্যানেজমেন্ট যারা রয়েছে, এগুলো তাদের ভুল আছে। তিনারা যে টাইম টেবিলগুলো দিচ্ছেন, তিনাদের একটু দৃষ্টি আকর্ষণ করা দরকার। তিনি যে 1 কিলোমিটারে যাওয়ার জন্য 1.5 মিনিট বা 2 মিনিট সময় দিচ্ছে, রোডটা ক্লিয়ার থাকলে তবে না 1.5 মিনিটের মধ্যে 1 কিলোমিটার কাভার হবে। রোডের মধ্যে কি হচ্ছে, আমজনতার ভিড় প্লাস বাম্পার দিয়ে, ব্যারিকেড দিয়ে, ট্রাফিক সিগন্যাল দিয়ে রাস্তাটাকে ব্লক করে দিচ্ছে। তিনি 1.5 মিনিটের মধ্যে 1 কিলোমিটার যেতে পারছেন না, তখন তাকে বাইপ্রেসার 50-এর ঊর্ধ্বে গাড়ি ভাগাতে হচ্ছে, তখন তাকে 60, 70, 80 স্পিড ওঠাতে হচ্ছে। দুর্ঘটনা তখন হচ্ছে। ড্রাইভারকে 302 ধারায় ক্রাইমের, এটা নিয়েও আলোচনা করব। আমার নাম সন্দীপ জানা, আমি অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পশ্চিমবাংলা সেক্রেটারি এবং পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট সভাপতির পদে বর্তমানে কাজ করছি।
कल्याण संघ भारत जिंदाबाद ड्राइवर एकता जिंदाबाद ड्राइवर एकता जिंदाबाद আমরা কারা আমরা কারা অল ড্রাইভার কল্যাণ সংঘ ভারত জিন্দাবাদ ড্রাইভার 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 পশ্চিম মিদনাপুর ড্রাইভার একতা সংঘ জিন্দাবাদ পশ্চিম মিদনাপুর ড্রাইভার একতা সংঘ জিন্দাবাদ